Hi everyone, সালামু আলাইকুম। কেমন আছো সবাই? Hope you are doing great. আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের যাদের টেন্স নিয়ে প্রবলেম, টেন্স বুঝো না যে টেন্স কি, টেন্সের কাজটা কি, and if you come to this video, you won't face any problem about tense. সে এই ভিডিওটা দেখার পরে তোমার টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না, I guarantee you. So at first, যে টেন্সটা কি? তো আমরা শিখি যে টেন্সটা কি, টেন্স মানে কি কাল, কিসের কাল বা সময়, কিসের সময়, যে টাইম অফ অ্যাকশন, অ্যাকশনের সময় বা কাজের সময়। তাহলে টেন্স মানে কি কাজের সময়, যে আমরা যে কাজগুলো করি সেগুলো প্রত্যেকটা কাজই একটা সময়ের মধ্যে হয়ে যাবে। আমি যদি বলি আমি এখন ভিডিও বানাচ্ছি, এটাও একটা সময়ের মধ্যে হচ্ছে। আমি বলি বানাবো, আমি ভিডিও বানিয়েছি, তাহলে প্রত্যেকটা কাজই একটা সময়ের মধ্যে হয় এবং এই সময়টা বলে দেওয়াই হচ্ছে কি টেন্সের কাজ। তো টেন্সের এখন ডেফিনিশনটা কি হতে পারে, যে কোনো কাজ করার সময়কে টেন্স বলে, বা অন্যভাবে যদি বলি যে ক্রিয়া সংঘটিত হওয়া বা ভার্ব সংঘটিত হওয়ার সময়কে কি বলে, টেন্স বলে। নাও উই আর গোনা লার্ন দ্য কাইন্ডস অফ টেন্স। টেন্স কত প্রকার? তো প্রথমত টেন্স কত প্রকার? তিন প্রকার, যেটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীতকাল এন্ড ফিউচার ভবিষ্যৎকাল। এবং এই তিনটার সাথে চারটাকে কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। যেমন আমরা প্রেজেন্ট দিয়ে চারটাকে বলবো, সেম একইভাবে পাস্ট দিয়ে এই চারটাকে বলবো এন্ড ফিউচার দিয়ে এই চারটাকে আমরা বলবো। সো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম একইভাবে আমরা পাস্ট দিয়ে ওই চারটাকে বলবো, যে পাস্ট ইনডিফিনিট, past continuous, past perfect and past perfect continuous. Another one is future, future indefinite, future continuous, future perfect, future continuous tense. তাহলে এই সবগুলো যদি আমরা অ্যাড করি তাহলে কত প্রকার হচ্ছে টেন্স? 12 প্রকার। তাহলে টেন্স টোটাল কত প্রকার? 12 প্রকার। চারটাকেই অ্যাড করে আমরা একবার প্রেজেন্টের সাথে ইউজ করব, এই চারটাকে একবার পাস্টের সাথে ইউজ করব এবং এই চারটাকে আরেকবার ফিউচারের সাথে ইউজ করব। যখন টোটাল আমরা কাউন্ট করব তখন টেন্স মোট কত প্রকার হবে? 12 প্রকার। And present indefinite tense. So at first we are gonna learn present indefinite tense টা কি। প্রেজেন্ট মানে কি বর্তমান, ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট। আর বর্তমানে যে কাজগুলো অনির্দিষ্টভাবে হয় বা নিয়মিত করে সেটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যে কাজগুলো বর্তমানে অনির্দিষ্টভাবে বা নিয়মিত ঘটে সেটাই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং সেটা চেনার বা বোঝার উপায়টা কি, যে একটা সেন্টেন্সে সামটাইমস, ইউজুয়ালি, নরমালি, এভরিডে, অলওয়েজ, অফেন, এটসেট্রা এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করব। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হবে, কেমন হবে? যেমন স্ট্রাকচার, প্রথমে সিম্পলি একটা সাবজেক্ট নেব, এরপর ভার্ব বি ওয়ান বা বেস ফর্ম, দেন অবজেক্ট। সো সাবজেক্ট ভার্ব বি ওয়ান প্লাস অবজেক্ট। এবং এটার এক্সাম্পলটা কি, যেমন সামটাইমস মাঝে মধ্যে হি প্লেস ফুটবল, যে মাঝে মাঝে সে কি করে, ফুটবল খেলে। And I don't do this uh sorry do this work every day, যে আমি কাজটি কি প্রত্যেক দিনই করি। আমি যদি বলি আমি খাই, আমি করি, আমি দেখি, আমি ভিডিও বানাই, না আমি আপলোড করি, যে আমি সকাল 5টা বাজে ঘুম থেকে উঠি এবং 7টার দিকে আমি কি করি, আমার ব্রেকফাস্ট নিই এবং 8টার সময় আমার কি মাদ্রাসার দিকে যায়। যে কাজগুলো আমরা সচরাচর এভরি ডেই করি সেটাই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আশা করি বুঝে গেছে। And another one is present continuous. Present মানে কি বর্তমান, continuous মানে কি চলমান। তাহলে present continuous মানে কি বর্তমানে যে কাজগুলো চলমান চলতেছে সেগুলোই কি present continuous tense। যে কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে বুঝালে সেটাই কি present continuous tense। এবং সেটা চেনার উপায় কি, কোনো সেন্টেন্সে যদি now and right now, at present, day by day, rapidly থাকে সেগুলো আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরে নেব। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর
ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আর সাবজেক্ট প্লাস মেজার থেকে যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন এর সাথে কোনটা বসবে সেটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আমাদের সাবজেক্টের উপর। আমাদের সাবজেক্টটা কি, যেমন আই এর সাথে এম, ইউর সাথে আর, এর সাথে এস, এভাবে এটা জেনে নিও যে কার সাথে কখন কি বসে। তো এক্সাম্পলে যদি আমরা দেখি তাহলে সাবজেক্ট আই, এরপর আই এর সাথে কি হবে, সিম্পলি এম হবে, আই এম। এরপর ইট ভার্ব, ইটের সাথে আমরা কি যোগ করবো, সিম্পলি আইএনজি যোগ করে দেবো, তাহলে ইটিং নাও, এখন। So I am eating now, আমি এখন খাচ্ছি। And another one is the price of thing, দ্রব্যমূল্যের প্রাইস বা মূল্য is rising day by day, যে দ্রব্যমূল্যের মূল্য কি দিন দিন বাড়ছে। তাহলে যে কাজগুলো বর্তমানে চলতেছে কন্টিনিউয়াস সেগুলাই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। And another one is কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, বা কোনগুলো যে কোনো কাজ বর্তমানে শেষ হয়েছে বুঝালে এবং এই কাজের প্রতিক্রিয়া বা ইমপ্যাক্ট যদি এখনো থাকে সেগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। এবং সেটা চেনার ওয়েটা কি, যে কোনো সেন্টেন্স যদি অলরেডি, জাস্ট নাও, নাও, রিসেন্টলি এবং ইয়েট থাকে তাহলে সেগুলাই কি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। সো এটার উদাহরণটা কি, আমি যদি বলি আমি ভাত খেয়েছি, একটু আগে মাত্র খেয়েছি, আমার পেটে এখনো ক্ষুধা নেই, মানে আমি যে ভাত খাইছি এটার প্রতিক্রিয়া, এটা রিয়েক্টটা আছে, আমি যে ভাত খাইছি এটা আমার পেটে আছে। এই সিচুয়েশন আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে ইউজ করব। বর্তমানে আমার একটা কাজ শেষ হয়েছে বাট এটার রিয়েক্ট বা এটার ইমপ্যাক্ট, এটার প্রভাব এখনো আছে বুঝালে তখন আমরা সেটাই কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। সো এটার স্ট্রাকচারটা কি হবে, subject plus have has plus verb v3 plus object। and example গুলো দেখে নিই আমরা। then I, এর সাথে কি বলবে, have, তাহলে I have already, already, তাহলে I have already done, do এর 3 নাম্বার from, do verb এর 3 নাম্বার from কি b3 হচ্ছে done, তাহলে I have already done my homework, আমি আমার ইতিমধ্যে আমার কি হোমওয়ার্ক শেষ করেছি। and another one, he, এর সাথে কি বলবো has, তাহলে he has, এটার past form কি, সরি এটার ফার্স্ট পার্টিসিপেল ফর্ম, তাহলে he has eaten just now, সে মাত্র খেয়েছে। তাহলে যে কাজগুলো বর্তমানে মাত্র শেষ হয়েছে এবং এটার ইমপ্যাক্ট বা প্রভাবটা এখনো রয়ে গেছে সেগুলাই কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। and another one is present perfect continuous tense। প্রেজেন্ট মানে কি বর্তমান, কন্টিনিউয়াস মানে কি চলমান। আর পারফেক্ট এর জন্য আমরা কি ইউজ করব, হ্যাভ অথবা হ্যাড, হ্যাভ হ্যাজ বিন বা অথবা হ্যাজ বিন। এবং এটার স্ট্রাকচার বা সংজ্ঞাটা কি, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করব, যখন কোনো কাজ বর্তমানে শুরু হয়েছে এবং একটা সময় ধরে চলছে। যে একটা কাজ যদি বর্তমানে শুরু হয় এবং একটা সময় ধারা বা সময় নিয়ে শুরু হয়, সময় ধরে চলে, সেটাই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটা স্ট্রাকচারটা কি থাকবে, সিম্পলি একটা সাবজেক্ট থাকবে, এরপরে হ্যাভ বিন থাকবে, হ্যাজ বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা ফর। সো এক্সাম্পল গুলা দেখে নিই, যে আই হ্যাভ বিন স্লিপিং, আমি ঘুমাচ্ছি, আই হ্যাভ বিন স্লিপিং, আমি ঘুমাচ্ছি, সিন্স থেকে, মর্নিং, সিন্স মর্নিং, আমি সকাল থেকে কি ঘুমাচ্ছি, যেখানে একটা সময় বলে দেওয়া আছে সিন্স মর্নিং, সকাল থেকে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাজটা কি, বর্তমানে একটা কাজ চলবেই এবং সেটা কি একটা সময় ধরেই চলবে। and another one is he has been writing a letter for 1 hour, সে 1 ঘন্টা ধরে কি একটি লেটার লিখছে। so I hope you all understood। and another one is past indefinite tense। past মানে কি অতীত, তাহলে indefinite মানে অনির্দিষ্ট, তাহলে অতীতকালে যে অনির্দিষ্ট ভাবে যে কাজগুলো হয় সেগুলাই কি past indefinite। সো কোনো কাজ অতীতকালে শেষ হয়েছে বুঝালে তাকে কি বলে past indefinite বলে। এবং কোনো সেন্টেন্সের মধ্যে যদি ago, long ago, yesterday and last year, last month এই কথাগুলো থাকেই, অতীতের কোনো ঘটনা বুঝায়, তখন কি
আমরা সেখানে সিম্পলি পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বের বি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো লেটস সি দ্য এক্সাম্পল। যেমন আই এরপর ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এখানে গো এর বি টু, গো এর বি টুটা কি? ওয়েন্ট। তোমরা যারা ভার্বের ফর্ম গুলো জানো না, ওগুলো দেখে নিও। So I went to school yesterday. আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। And another one is he lived in Dhaka. সে ঢাকা বসবাস করতো in 2020। 2020 সালে সে কোথায়? ঢাকায় বসবাস করতো। তাহলে এখানে live, L-I-V-E, live, এটা বেস ফর্ম, এটার সাথে কি ইডি, সিম্পলি ইডি যোগ করে আমরা পাস্ট টেন্স করছি বি টু। তাহলে স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট থাকবে, ভার্বের বি টু থাকবে প্লাস অবজেক্ট। এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট, sorry, past indefinite tense এর। and another one is past continuous tense. past মানে কি? অতীত। তাহলে continuous মানে কি? চলমান। তাহলে অতীতকালে যে কাজটা চলমান চলতেছিল সেটাই কি? past continuous tense। তাহলে কোনো কাজ অতীতকালে চলমান বোঝালে তাকে কি বলে? past continuous tense বলে। এবং এটার স্ট্রাকচারটা কেমন হবে? যে সাবজেক্ট থাকবে was, were প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। সাবজেক্ট was, were, ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। এখানে একটা কথা বলা যায় যে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে বললে ভার্বের সাথে ing চলমান বুঝাবেই। কন্টিনিউয়াস বললেই ভার্বের সাথে ing এবং সেটা চলমান বুঝাবে। এবং এটার এক্সাম্পল গুলো কি? যেমন হচ্ছে I was eating rice, আমি ভাত খাচ্ছিলাম। and they were eating, তারা খাচ্ছিল। এখানে যদি আমি অবজেক্ট দিই তাহলে they were eating something like rice. And another one is he is writing a letter. সে একটি পত্র লিখতেছিল বা লিখছিল। তাহলে কালে যে কাজটা চলমান বুঝাতে আমরা কি ইউজ করবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। যেমন আমি ভিডিও বানাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, আমি দেখছিলাম, যে কাজগুলো অতীতকালে চলতেছিল সেগুলো কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। and another one is past perfect tense. past perfect tense যে অতীতকাল কোনো একটি কাজের আগে আরেকটি কাজ শেষ হয়েছে বুঝালে সেটাকে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে ইউজ করবো। যে এখানে সিম্পলি দুইটা কাজ থাকে, একটা আগে হবে এবং একটা পরে হবে। সো আমরা বাংলাদের মধ্যে একটা কমন সেন্টেন্স জানি, যেটা হচ্ছে কি? ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছে। এন্ড যে তুমি আসার আগে আমি কাজটি করে ফেলেছিলাম, এরকম একটা কাজের আগে আরেকটা কাজ শেষ হয়েছে বুঝালে সেটা আমরা কি ইউজ করবো? পাস্ট পারফেক্ট টেন্সে। এবং সেটা স্ট্রাকচারটা হবে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি, after and before plus other plus be two. So একটু টাফ, যখন এক্সাম্পল গুলো দেখবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। So for example, the patient, রোগীটি had died, মারা গিয়েছে, before, পূর্বে, the doctor came, যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছে। and another one is I had done this work, আমি কাজটি সম্পন্ন করেছি, before you came। তাহলে সাবজেক্ট, এরপর কি নিব আমরা? হ্যাড, এরপর বি দিয়ে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এরপর আফটার বা বিফোর, বিফোর মানে কি? পূর্বে। আর দ্য রোগীটি মারা গিয়েছে পূর্বে, কিসের পূর্বে? দ্য ডক্টর, এটা হচ্ছে কি? আদার্স ওয়ার্ড। অ্যান্ড এরপর কি? বি টু, কামের বি টু হচ্ছে কি? কেম। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, যখন যে কাজটা আগে হবে সেটা আমরা হ্যাড প্লাস বি থ্রি দিয়ে শেষ করব, and যেটা এর পরে হবে সেটা আমরা সিম্পলি বি টু দ্বারা শেষ করব। another one is I had done this work before you came, তুমি আসার পূর্বেই আমি কি কাজটি করেছিলাম? তুমি আসার পূর্বে আমি লিখেছিলাম। এরকম যদি বুঝাই সেটা আমরা সিম্পলি পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। and another one is past perfect continuous. continuous বললে ভার্বের সাথে আইএনজি বা সেটা চলমান। পাস্ট মানে অতীত, তাহলে অতীতেই একটি কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল বা হচ্ছিল বোঝালে সেটা আমরা কি ইউজ করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস
এর মধ্যে কি বর্তমানে একটা কাজ চলতেছে যেটা একটা সময় ধরে চলতেছে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও একটা সময় ধরে চলতেছে, বাট এটা কি পাস্ট হওয়ার কারণে এটা অতীতকালে, যে অতীতে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে হচ্ছে বুঝালে সেটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এটার স্ট্রাকচারটা কেমন হবে, সিম্পলি একটা সাবজেক্ট প্লাস হ্যাড বিন। যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে তখন আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ইউজ করব, কিন্তু এখানে যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে তখন আমরা কি এখানে সদা সর্বদাই হ্যাড বিন, সবার সাথে যে কোনো সাবজেক্টের সাথে আমরা কি হ্যাড বিনটা ইউজ করতে পারবো। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সিন্স অবলিক ফর। তো এটার এক্সাম্পল গুলো দেখা যাক তাহলে। ইট হ্যাড বিন রেইনিং, বৃষ্টি হচ্ছিল ফর দ্য লাস্ট 7 ডে, গত 7 দিন ধরে কি বৃষ্টি হইতে ছিল। একটি কি অতীতকালের ঘটনা এবং সেটা কি চলমান। এবং another one is he had been studying in this madrasa since 2020, সে 2020 সাল থেকে এই মাদ্রাসা পড়তে ছিল। তাহলে অতীতের একটা কাজ যদি চলমান বুঝে একটা নির্দিষ্ট সময় ধরে তখন সেটা কি past perfect continuous tense, যেমন এখানে কি since 2020 and for the last 7 days, 7 দিন ধরে, এরকম একটা যদি সময় বুঝায় অতীতে একটা কাজ চলতেছিল এবং একটা সময়ের মধ্যে সময় বুঝায় তখন সেটা কি past perfect continuous tense। and then এরপর আমাদের কি ফিউচার টেন্স। আমরা প্রেজেন্টের 4টা শেষ করেছি, পাস্টের 4টা শেষ করেছি, এন্ড ফিউচারের 4টা শেষ করব। So future indefinite, future continuous, future perfect, future perfect continuous tense, এবং এগুলা কি কাকে বলে। So let's see, যে কোনো কাজ ভবিষ্যৎকালে হবে বুঝালে সেটাকে আমরা কি ইউজ করব, ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার মানে কি ভবিষ্যৎ, আর ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, যে ভবিষ্যৎকালে যে কাজগুলো অনির্দিষ্ট ভাবে হয় সেগুলাই কি ফিউচার ইনডেফিনিট। তো এর স্ট্রাকচারটা কেমন হবে, সিম্পলি একটা সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল বা উইল। এই মডার্ন ইংলিশ গ্রামারে শ্যালটা একেবারে নাই, চললেই বলে তুমি অলওয়েজ উইলটা ইউজ করতে পারো। শ্যালটা তোমার একদম প্রয়োজন হবে না, এখন কেউ এটা ইউজ করেও না, তোমার ইউজ করার দরকার নাই। সিম্পলি মনে রাখো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বি ওয়ান। অলওয়েজ মনে রাখো শ্যাল উইল বা মোরাল ভার্বের পরে কি ভার্বের বি ওয়ান, অলওয়েজ সেটা মনে রাখো। এন্ড দেন কি হবে অবজেক্ট। সো এক্সাম্পল গুলো কি, যেমন I will write a letter, আমি একটি পত্র লিখবো, and he will eat rice, সে ভাত খাবে। তাহলে অতীতকালে সরি ভবিষ্যৎকালে কোনো একটি কাজ হবে বুঝালে সেখানে আমরা কি ইউজ করব, ফিউচার ইনডেফিনিট টেন্স। and then future continuous, ফিউচার মানে কি ভবিষ্যৎ, তাহলে কন্টিনিউয়াস মানে কি চলমান। তাহলে ভবিষ্যৎকালে যে কাজগুলো চলমান বুঝাবে, কোনো একটি কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে বা চলমান বুঝালে সেটা আমরা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। যে কোনো একটি কাজ ভবিষ্যতে চলবে বা চলতে থাকবে বুঝালে সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। সো এটা স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট থাকবে শ্যাল বি বা উইল বি, যেটা উইল বিটা মনে রাখো যে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সো সাবজেক্ট আই, এরপর আমরা কি নিব উইল বি, এরপর ভার্বের সাথে আইএনজি, এরপর কি অবজেক্ট। তাহলে আই উইল বি ডুইং দিস ওয়ার্ক, আমি এই কাজটি করতে থাকবো। তাহলে ভবিষ্যৎ কাজে কোনো একটি কাজ চলমান বুঝে আমি লিখতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি করতে থাকবো, আমি ভিডিও বানাতে থাকবো, এই কাজগুলোই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। another one is he will be writing, সেই লিখতে থাকবে, he will be writing a letter, he will be writing an essay, etc etc। তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি ভবিষ্যৎকালে কোনো একটা কাজ যদি চলমান বোঝায় সেগুলাই কি আমরা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করব। and another one is future perfect, যে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা সময়ের পূর্বে হয়ে থাকবে বুঝালে সেটাই কি ফিউচার পারফেক্ট টেন্স। কোনো একটি কাজ সময়ের মধ্যে অথবা সময়ের পূর্বে হয়ে থাকবে বুঝালে সেটাই কি ফিউচার পারফেক্ট
টেন্স। এবং এটা স্ট্রাকচারটা কেমন হবে? সিম্পলি একটা সাবজেক্ট থাকবে, এরপরে উইল, হ্যাভ, এরপরে বি থ্রি। অলওয়েজ মনে রাখবে হ্যাভ, হ্যাড এর পরে ভার্বের বি থ্রি, দেন কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। সো ফর এক্সাম্পল, আই উইল হ্যাভ ফিনিশড, আমি কাজটি সম্পন্ন করব, দ্য ওয়ার্ক, আমি কাজটি কি সম্পন্ন করবো বাই 5 p.m., যে 5টার মধ্যেই আমি কি কাজটি সম্পন্ন করবো। তা আমাদের ডেফিনেশনটা কি ছিল? একটা ভবিষ্যৎকালে একটা কাজ কোন একটা নির্দিষ্ট সময় অথবা সময়ের পূর্ব হয়ে থাকবে বুঝালে সেটাই কি ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 p.m., যেই 5টার মধ্যে আমি কি এই কাজটি সম্পন্ন করবো। অ্যানাদার এক্সাম্পল ইজ আই উইল হ্যাভ রিচড দ্য ক্লাস, আমি ক্লাসে প্রবেশ করব বিফোর দ্য টিচার উইল কাম, টিচার আসার পূর্বে আমি কি ক্লাসে প্রবেশ করব। তখন আমাদের এটার স্ট্রাকচারটা কি, যে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সময়ের মধ্যে অথবা সময়ের পূর্বে হয়ে থাকবে সেটাই কি ফিউচার পারফেক্ট টেন্স। And last one is future perfect continuous tense. ফিউচার মানে কি ভবিষ্যৎ, পারফেক্ট থাকলে তাহলে সিম্পলি এখানে কি হ্যাভ বিন থাকবে, এরপরে কন্টিনিউয়াস মানে কি চলমান, যেটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকলে বুঝালে সেগুলাই কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা সময় এক থাকবে, সেটা প্রেজেন্টে হোক, সেটা পাস্টে হোক, সেটা ফিউচারে হোক। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি একটা সময় উল্লেখ থাকবে। তো এটার স্ট্রাকচারটা কেমন হবে? সিম্পলি সাবজেক্ট, এরপর উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট চেঞ্জ অথবা ফর। তাহলে সাবজেক্ট থাকবে উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস চেঞ্জ অবলিক ফর। সো এক্সাম্পলটা কি, যে আই উইল হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 1 hour, যে 1 ঘন্টা ধরে আমি কাজটি করতে থাকবো। তাহলে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ যদি চলমান বোঝায় সেখানে আমরা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। And another one is he will have been writing a letter, একটি পত্র লিখবে for 30 minutes, 30 মিনিট ধরে একটি পত্র লিখতে থাকবে। তাহলে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ যদি চলমান বোঝায় এবং একটা সময় ধরে বোঝায় সেটাই কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। So I hope you all understood everything, এবং বারোফিকের টেন্স তোমরা সবাই বুঝেছো। এবং যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আমি নেক্সট টাইম কোন ভিডিও সম্পর্কে জানতে চাও, কোন ভিডিও তোমাদের কাছে কঠিন মনে হয়, তোমরা কমেন্ট করে জানাতে পারো, and I will try to make video and what you want. So তোমরা কমেন্ট করে জানাতে পারো কোন সম্পর্কে ভিডিও চাও। আশা করি বোঝা গেছে। So আল্লাহ হাফেজ, বাই বাই।